হ্যালো বন্ধুরা, আপনাদের আমার এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা লো ব্লাড প্রেশার নামক একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আলোচনা করব। আমাদের নর্মাল ব্লাড প্রেশার 120/80 এর থেকে কমে গেলে তার কী লক্ষণ হতে পারে বা তার কারণ কী এবং এর কী ট্রিটমেন্ট আছে সেই সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। প্রথমে দেখব নর্মাল ব্লাড প্রেশার কী। আমাদের নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80। 120টাকে বলে সিস্টোলিক ব্লাড প্রেশার আর 80টাকে বলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক কী? সিস্টোলিক হচ্ছে যখন হার্টটা ব্লাড নেই বা সংকুচিত হয়, সেটা হচ্ছে সিস্টোলিক, এবং যখন ব্লাডটা ছাড়ে বা রিল্যাক্স হয় সেটা হচ্ছে ডায়াস্টোলিক। এবার হচ্ছে লো ব্লাড প্রেশার কী। লো ব্লাড প্রেশারকে হাইপোটেনশন বলে মেডিকেল টার্মে, এবং যদি ব্লাড প্রেশার বেড়ে যায় সেটাকে মেডিকেল টার্মে হাইপার টেনশন বলে। আমাদের নর্মাল ব্লাড প্রেশার থেকে যদি কমে যায় সেটাকে লো ব্লাড প্রেশার বলে। মানে আমাদের নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80, এর থেকে কমে গেলে মানে এই প্রেশারের মাত্রা 90 থেকে 60 মিলিমিটার মার্কারের নিচে চলে এলে একে লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ বলে। এবার আমরা জানবো লো ব্লাড প্রেশারের কারণ কী। কজ অফ হাইপোটেনশন, কী কারণে লো ব্লাড প্রেশার হয়। লো ব্লাড প্রেশারের বিভিন্ন কারণ হতে পারে, যেমন ডিহাইড্রেশন, শরীরে জলের পরিমাণ কমে যাওয়া, যাকে আমরা পানি শূন্যতা বলি, মানে যথেষ্ট পরিমাণে পানি পান না করলে রক্তের চাপ নিম্নমুখী হয়। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন অ্যান্ড মিনারেলস, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং মিনারেল না পেলে রক্তচাপ কমে যেতে পারে। ইনসাফিসিয়েন্ট ব্লাড ফ্লো, মানে ব্লাডের ফ্লোটা পর্যাপ্ত পরিমাণে না হলে রক্তচাপ কম হতে পারে। ব্লাড লস, কোনো কারণে শরীরে রক্তের পরিমাণ কমে গেলে রক্তচাপ কমে যায়। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, মানে মেডিসিন সাইড ইফেক্টস, এটা ভালো করে মনে রাখবেন। কিছু ধরনের ওষুধ, বিশেষ করে রক্তচাপ কমানোর ওষুধ বা হার্টের ওষুধ বেশি পরিমাণে খাচ্ছে, সেই কারণে লো ব্লাড প্রেশার হতে পারে। এক্ষেত্রে যে প্রেশারের ওষুধগুলো খাচ্ছিল সেগুলি বারণ করলে বা না খেলে তখন আবার কিছুদিন পর ঠিক হয়ে যায়। এরপর যদি কেউ কম পরিমাণে লবণ খায় তখন তার লো ব্লাড প্রেশার হতে পারে। এরপর হরমোনের পরিবর্তনে রক্তচাপ কমে যেতে পারে, মানে গর্ভাবস্থায় বা থাইরয়েড সমস্যায় হরমোনের পরিবর্তন নিম্ন রক্তচাপ হতে পারে। এরপর খাবারের অভাবে, মানে খাবার না খেয়ে দীর্ঘ সময় থাকলে রক্তে শর্করার মাত্রা কমে যায়, সেক্ষেত্রে রক্তচাপ কমে যেতে পারে। এই ছিল হাইপোটেনশন বা লো ব্লাড প্রেশারের কজ বা কারণ। এরপর এর লক্ষণ বা সিমটমস কী হতে পারে, মানে যাদের রক্তচাপ কমে গেলে বা হাইপোটেনশন হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে। প্রথমত ভার্টিগো, মানে মাথা ঘুরতে পারে। হেডেক, মানে মাথা ব্যথা হতে পারে। নজিয়া ভমিটিং, মানে বমি বা বমি বমি ভাব হতে পারে। উইকনেস, মানে শরীর দুর্বলতা হতে পারে। ডিজিনেসও হতে পারে। এই লো ব্লাড প্রেশার হলে সাধারণ বা ঘরোয়া চিকিৎসা কী আছে, মানে খাবারের মাধ্যমে কীভাবে লো ব্লাড প্রেশারের চিকিৎসা আছে। দেখুন, অন্যান্য সমস্যার মতো এই ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যাদের রক্তচাপ সময় কম থাকে তারা প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু নির্দিষ্ট খাবার রাখতে পারেন। এতে ধীরে ধীরে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় চলে আসে। যেমন আয়রন, ভিটামিন সি, B12 এবং ফলেট শরীরে রক্তচাপ বাড়াতে সাহায্য করে। তো এইসব উপাদানগুলো যে খাবারে পাওয়া যায় সেগুলি প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে পারেন। যেমন ডিম, হাইপোটেনশনের রোগীদের জন্য উপযোগী। ডিমে আছে ভিটামিন B12, যা রক্তচাপ বাড়াতে সাহায্য করে। এরপর টক জাতীয় ফলে থাকে ভিটামিন সি, এছাড়া পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, তাই লেবু বা কমলা জাতীয় ফল খেতে হবে। মুরগির মাংস, সামুদ্রিক মাছ, ডাল, লাল শাক, পালং শাক, শুকনো ফল আয়রনের ভালো উৎস। এছাড়াও এতে সোডিয়াম ভালো পরিমাণে থাকে, এগুলো খাবারের তালিকায় রাখতে পারেন। এছাড়া ডাবের পানিতে থাকে সোডিয়াম, যা রক্তচাপ বাড়ায়, তাই ডাবের পানি খাওয়া ভালো। ভালো খাবার খাওয়ার পাশাপাশি কিছু জিনিস আপনাকে এড়িয়ে চলতে হবে, যেমন অ্যালকোহল বা ধূমপান, কারণ এগুলো পান করলে লো ব্লাড প্রেশারকে আরও খারাপ করতে পারে। এছাড়াও ওষুধ দিয়ে লো ব্লাড প্রেশার ঠিক করা হয়, তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন, কারণ কোনো ওষুধ খাওয়ার পরামর্শ আমরা দিতে পারি না। লো ব্লাড প্রেশার এর সমস্যা হলে ডাক্তার কিছু ওষুধ দিয়ে থাকে, যেমন ওআরএস। এই ওআরএসের পুরো মানে হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। এই ওআরএসটা 1 লিটার জলে একটা প্যাকেট গুলে খেতে হয়। এই ওআরএসটা দিনে 1টা থেকে 2টো প্যাকেট খাওয়া যায় বা খেতে বলে অনেক সময়। এরপর মাল্টিভিটামিন ট্যাবলেট খেতে বলে। মাল্টিভিটামিন ট্যাবলেটটা বাজারে জিনকোভিট নামে পাওয়া যায়, A to Z নামে পাওয়া যায়। এছাড়াও বাজারে আরও বিভিন্ন নামেও পাওয়া যেতে পারে। আর একটা খাবার বলতে ভুলে গেছি, ক্যাফিন প্রচুর পরিমাণে প্রেশার বাড়ায়। যেমন চায়ে ক্যাফিন পাওয়া যায়, কফিতে ক্যাফিন পাওয়া যায়, মানে চা বা কফি খেলে রক্তচাপের পরিমাণটা বাড়ে। তো আজকের এই ভিডিওতে আমরা লো ব্লাড প্রেশারের কারণ, লক্ষণ এবং এই সমস্যার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করেছি। মনে রাখবেন, লো ব্লাড প্রেশার অন্যান্য সমস্যার মতো এটিও গুরুতর সমস্যা হতে পারে। তাই যদি এই সমস্যাটা হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন, কারণ এগুলি ছাড়াও আরও কিছু ওষুধ দেওয়া হয় এবং তার সমস্যা অনুযায়ী তাকে অনেক সময় ইঞ্জেকশন দেওয়া হয়, যেগুলো ভিডিওর মাধ্যমে বা ডাক্তারের পরামর্শ ছাড়া বলা ঠিক নয়। তাই বললাম না। আজকের মতো ভিডিওটি এতটুকুই। আমার পরবর্তী ভিডিও আমরা
হাই ব্লাড প্রেশার, যাকে মেডিকেল টার্মে হাইপার টেনশন বলে, সেই সম্পর্কে আলোচনা করব। আরও স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।